অগ্নি কথাকে বলে, নিজেকে দোষী ভাবিস না, তুই ম্যান্ডির জন্য এমন কিছু কর যেটা ওর ভালো হবে। কথা বলে, আমরা ম্যান্ডিকে ব্লাইন্ড স্কুলে ভর্তি করাতেই পারি, এতে ম্যান্ডি পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এই কথাগুলো চিত্রা শুনে নেয়। সে ম্যান্ডির ঘরে এসে ম্যান্ডিকে সব বলে, আর এটাও বলে, কথা ব্লাইন্ড স্কুলে ভর্তি করানো হয়ে গেলে তুমি পিছনের দরজা দিয়ে সামনের ক্যাফেতে চলে আসবে। কথা চিত্রাকে ম্যান্ডির ঘর থেকে বেরোতে দেখে নেয়। এদিকে ম্যান্ডি ঘরেতে একটা হিন্দি গানে নাচতে থাকে, কিন্তু কথা এসে দেখে ম্যান্ডি অন্য গান শুনছে। সকালে কথা ম্যান্ডিকে ব্লাইন্ড স্কুলে নিয়ে যায়। ম্যান্ডিকে স্কুলে দিয়ে কথার জুনি বাইরে অপেক্ষা করে। অন্যদিকে ম্যান্ডিকে চিত্রা ফোন করলে ম্যান্ডি ক্লাসে লুকিয়ে থাকে। কথা ক্লাসে এসে ম্যান্ডিকে দেখতে পায় না। কথার জুনি ক্লাসের ভিতরে এসে দেখে পিছনে দরজা দিয়ে ম্যান্ডি বেরিয়ে যাচ্ছে। কথার জুনি ম্যান্ডিকে ফলো করে। এদিকে চিত্রা ক্যাফেতে ম্যান্ডির জন্য অপেক্ষা করে। ম্যান্ডি আসলে চিত্রা বলে, তোমাকে অগ্নি আর কথার মাঝে ফাটল ধরাতে হবে। তুমি ব্লাইন্ড স্কুলে আসলে আমরা এই ক্যাফেতে বসে সব প্ল্যান করে নেব। এদিকে কথা বাইরে থেকে ক্যাফেতে ম্যান্ডিকে দেখতে পায়, কিন্তু ম্যান্ডির সামনে কে আছে তার মুখ দেখা যায় না। কথা শাড়ি দেখে জুনিকে বলে, এটা মেজমা। জুনি বলে, যা করবি ভেবে করিস, ব্যাপারটা শুধুমাত্র তোর আর ম্যান্ডির মধ্যে নেই, মেজমা আসলে এটা পরিবারের মধ্যে চলে আসবে। কথা আর জুনি ক্যাফেতে এসে কাউকে দেখতে পায় না, কিন্তু টেবিলে বিলটা দেখতে পায়, যেটাতে সি গোহ লেখা ছিল। কথা মনে মনে ভাবে, এক্ষুনি পাচক মশাইকে কিছু বলা যাবে না, পাচক মশাই মেজমাকে খুবই ভালোবাসে। কথা কি চিত্রা আর ম্যান্ডিকে প্রমাণসহ ধরতে পারবে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।